আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখুন কলা, এই কলাগুলা বেড়ে না ওঠার কারণটা কি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। এই যে দেখুন এখানে একটা কলা গাছের গোড়ায় কয়টা চারা উঠেছে কিংবা শাখা প্রশাখা বাইরেছে, এবং কি এটা জার জংলায় ভর্তি হয়ে গেছে। কিন্তু নিয়ম হলো একটা কলা গাছের সাথে এই দুইটা কলার চারা রাখা। কিন্তু যদি 8-10টা হয় তাহলে সম্পূর্ণ শক্তি এগুলা নিয়ে যাচ্ছে, তাহলে কলাগুলা আর বেড়ে ওঠার কোনো ক্যাপাসিটি নাই। কারণ আপনারা সবসময় খেয়াল রাখবেন, কলা গাছ যখন লাগাবেন কলা গাছের পাশে দিয়ে কিন্তু অনেকগুলা কলার এই চারা উঠে কিংবা এই দে শাখা প্রশাখা দে, তাহলে আপনারা সেখান থেকে দুইটা রাখবেন, বাছাই করে দুইটা রাখবেন কিংবা একটা রাখবেন। এর বাকিগুলা কিন্তু আপনারা উঠিয়ে ফেলে দিবেন। কিন্তু কেটে রেখে দিলে আবার এখানে পছন্দ হবো, পছন্দ হলে কিন্তু এখানে আবার কিছু জন্ম নিব, তাহলে কিন্তু কলা নষ্ট হয়ে যাবে। এটা মূল সহকারে উঠিয়ে নিয়ে বাকি কলা গাছটা রেখে দিবেন, এবং কি কলা গাছের দূরত্ব করে একটু সার ফাঁস দিবেন, তাহলে কলা কিন্তু যথেষ্ট পরিমাণে কলা আপনার বেড়ে উঠবে। এইভাবে ঠিক কলা বেড়ে উঠবে। তাহলে কলা বাড়তে হলে কলার একটা নিয়মতান্ত্রিক আছে, নিয়মতান্ত্রিক অনুযায়ী। এই যে দেখুন এখানে কতগুলা কলার চারা, কিন্তু এতগুলা চারা হলে কি এখানে গিয়ে কলা থাকে? এখানে কলা হবে না। এই যে কলাগুলা অনেকটাই নিঃস্ব হয়ে রয়েছে, কারণ এগুলা বেড়ে ওঠার মতো কোনো শক্তি পাচ্ছে না। কারণ তো সে যে শক্তিগুলা লাগবে সেই শক্তিগুলা এখানে যে শাখা প্রশাখা আছে, এই শাখা প্রশাখায় কিন্তু শক্তিগুলা নিয়ে যাচ্ছে। এই যে দেখুন অনেকগুলা চারা, কারণ একটা কলা গাছের সাথে যদি 8-10টা চারা হয় তাহলে বাকি কলাগুলা কি এই গাছের কলাগুলা কি বড় হবে? কখনো হবে না। আপনারা কলা চাষাবাদ করতে সবসময় এই হিসাব করে করতে হবে। তাই কলা গাছের আশেপাশে যে শুকনা ডালপালা থাকে কিংবা কলা গাছের এই পাতাগুলা থাকে, এগুলা কিন্তু কেটে দিতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে কলা অবশ্যই আপনি মোটা ধরনের কলা পাবেন, বলিষ্ঠ কলা পাবেন। বলিষ্ঠ কলা পেতে হলে আপনাকে কলা গাছের সাথে একটা কলা গাছ রেখে বাকি কলা গাছগুলা উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে অন্য অন্য স্তরে নিয়ে লাগিয়ে দিবেন। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।